আপনারা এখন ভিডিওতে যাকে দেখছেন তার নাম হচ্ছে তারা মিয়া। তারা মিয়া একজন গরিব কৃষক, নিজের এক টুকরো জমিও নেই, তবুও ভোরবেলা উঠে অন্যের জমিতে হাল চাষ করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনরাত খেটে যায় শুধু পেটের দায়। শুধুই তাই নয়, এলাকায় যদি কারো মরার খবর শোনে তাহলে সর্বপ্রথম সে কবর খুঁড়তে বেরিয়ে পড়ে। এ তারা মিয়া, বাড়িতে আছো? অগো আসি তো। বাড়ি ঘর তালা দিয়া কই যাস? আর কোয়েন না ভাই, নিজের তো জয় জমিন কিছুই নাই, মাইশের জমিন আদি আবাদ করি। ওই জমিনের আইলগুলা একটু ছাড়া লাগবো তো, এই জন্য একটু জমিনে কাজ করবার যাইতেছি। দাদা, তা কি মনে করে এই গরিবের বাড়িতে আসলেন? খবর শুনছাস কি? কিসের খবর? উত্তরপাড়া চেয়ারম্যানের বাপ মারা গেছে, কবর খুঁজবার জন্য তোক জরুরি যাইবার কইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় রে আল্লাহ, মানুষের মরণ কখন যে আসে কিছুই বলা যায় না, সবকিছু আল্লাহর হাতে। দাদা, তাইলে আর আমি দেরি করি না, পাঞ্জাবিটা গায়ে দেয়া ওজো করে আমি এখনই তাড়াতাড়ি আইতেছি। তুমি যাও চেয়ারম্যানের বাড়িতে, আমি এখনই তাড়াতাড়ি রেডি হয়ে আইতেছি, যাও। তো নাহিদ, আমি তো এলাকায় ঠিকঠাক মতো থাকতে পারি না, তো চাষাবাদ গুলা কি ভালো হইতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো মাতব্বর সাহেব। আচ্ছা, উত্তরপাড়া তারা মেয়ের জমি দিয়েছিলাম চাষ করার জন্য, ও কি ঠিকঠাক মতো চাষ করতেছে? মাতব্বর সাহেব ও অনেক ভালো চাষ করে। ও আচ্ছা। এ তারা মেয়ে, দাঁড়াও দাঁড়াও, কই যাও? আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওই যে উত্তরপাড়া চেয়ারম্যানের বাবা মারা গেছে, আমি ছাড়া তো কবর খোদার কেউ নাই, এজন্য তাড়াতাড়ি যাইতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা মিয়া, তুমি যাই বলো না কেন, চেয়ারম্যানের বাবা কিন্তু অনেক ভালো লোক ছিল। আচ্ছা তারা মিয়া, তাইলে তোমার আর দেরি না করাই, অনেক ভালো একটা কাজে যাচ্ছ। আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি গিয়া কবরটা খুঁড়ে দিয়ে আসো। ঠিক আছে মাতব্বর সাহেব, তাহলে দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো নাহিদ, তারা মিয়া গরিব হলেও তার মনটা কিন্তু অনেক সাধারণ। এলাকায় যখন কারো মরার খবর শোনে, সর্বপ্রথম কিন্তু সেই সবার আগে দৌড়ে যায়। কি তারা মিয়া, উত্তরপাড়ার চেয়ারম্যান বাড়িতে মজলিস হইতেছে, ওইখানে না গিয়া তুমি তোমার পোলা নিয়ে মন খারাপ করে এখানে বসে আছো কেন? মাতব্বর সাহেব, আমরা তো গরিব মানুষ, চাষাবাদ করিয়া খাই। আমার ঘরে মজলিসের দাওয়াত দেওয়ার কথা হয়তো হেরা ভুলে গেছে। মজলিসের দাওয়াত পাই নেই, এই জন্য মন খারাপ করে পোলা নিয়ে বয়ে রয়েছি। দাওয়াত ছাড়া কেমনে যাই কোন? ও আচ্ছা আচ্ছা তারা মিয়া, বুঝতে পারছি। আসলে তারা মিয়া, মন খারাপ করার কিছু নাই, আমাদের বর্তমান সমাজটা এরকম। গরিব মানুষরা সব সময় মরার খবরটা আগেই পায়, আর দাওয়াতের সময় তাদের কথা মনেই থাকে না। এটাই আমাদের বাস্তব সমাজ। আচ্ছা তারা মিয়া, মন খারাপ করার কিছু নেই, আগামী শুক্রবার তোমার ফ্যামিলি সহ আমার বাসায় আসিও, দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে মাতব্বর সাহেব, আপনার অনেক ধন্যবাদ। চল বাবা, জায়গা। আসলে গরিব মানুষের জীবনটা বড়ই বিচিত্র। বিয়ের দাওয়াতে তার নাম থাকে না, উৎসবের তালিকায় তার মুখটা খোঁজে না কেউ, তবে কেউ মারা গেলে কবর খোঁড়ার কাজটা তারই কাঁধে তুলে দেওয়া হয়। আসলে এটাই আমাদের বাস্তব সমাজ।